লোক আসে ইফতারি দেবো না পন্দ্রে পশ্চিম পাড়ার বাকের ভাত ছিটলেও অভাব হয় না কাকের। তালাশ করলাম না তালাশ শালা সাইজিরাম বাইরে দড়িটাও দিয়েছে ঝাড়িয়ে টাকা দড়িয়ে কাছে ধরতেই হবে। এই দাঁড়ালাম আমার দড়ি তো দাবড়িয়ে ধরতে হয় তোর পা দোকান কিন্তু আমি কাটিয়ে নিবা না দাঁড়াস। ও আমি জানি তুই ধরলে আমার মারবেই নি পা যত বেলা আছে আমি তো দৌড়াইনি। लेकिन एक सेकंड ये क्या है? সালাম বাইরে সালাম ঘনের গিড়ি আর ওই গিড়ে গিড়ে খালি দোয়েন্টে বুদ্ধি ওরে শালা একই জায়গা দিয়ে একদম পাক মারতেছে আর আমার ঘুরে আসছে এবার অত ঘুরিয়ে মিন দিয়ে যাবেন না ধরকে এক করে ঝপ মার থাকবো ধর বেড়াকে ধর। বারে বারে ঘুঘু তুমি খাইয়ে যাও ধান এবার তোমার ধরার জন্য আমি পাতিছি মরুনে ফান তোর একদিন আর আমার যেই কয় মাস যেই কয়দিন লাগে। ও ভাই আপনি আমার হেনে আনলেন কেন? আপনি আমার মারবেন তা আমি আগে থেকেই জানি এই জন্য আমি বেশি ধরে দৌড়চ্ছিলাম। ও ভাই হেনে আমি যে উড়িয়ে গেলি আমার তো মেরে খেয়ে গেলেও তো কেউ খুঁজে পাবে না আপনি আমার হেনে আনলেন কে ভাই? আমি লম্বা মানুষ বকলের তলতে ভোগ করে দৌড় মারবা দৌড় মারলে যেন তোর পানির মধ্যে পড়তে হয় আর আমি যেন উপরে দাঁড়িয়ে ইট মারতে পারি সারাদিন ধরে তোর এই জন্য এই জায়গায় নিয়ে আসি। এই তোর রোজা 5টা হলে টাকা দেওয়ার কথা টাকা কই টাকা কই টাকা কই? ও ভাই আপনি লুঙ্গি গেঞ্জি পরে বেড়াইতেন এখন হঠাৎ দেখে আপনি পাঞ্জাবি টুপি পরে বেড়াচ্ছেন আমি ভাবিছি রোজার মাস আপনি একটু পরিবর্তন হয়েছেন ওই সুদের টাকা নেবেন কি নেবেন না এই জন্য আমি দিতে যাইনি। ওরে শালা সুদে টাকা ধরে দেশের প্রধানমন্ত্রী নিতে পারে সুদে টাকা নেই সেই টাকাতে মানুষের ইফতারি করে খাওয়াতে পারে আমি নেব না আমার কি ঘাই আছে এই শালা। ও ভাই আপনি সারাদিন থাকেন রোজা ওই সুদে টাকা যদি দিতে যায় আপনার রোজাটা হালকা হয়ে যাবে না আপনার সারাদিনের কষ্ট একদম বিফলে যাবে না ওই টাকা আমার কাছেই থাকে ভাই আমি ওই লজ্জায় দিতে পারি না রোজাদার ব্যক্তি কি মনে করতে পারেন। শালা তোর টাকা দেওয়ার মন আছে তোর টাকা দেওয়ার মন থাকলে তুই আমার সামনে পড়বি তোর সুন্দর একটা সালাম দিবি বিসমিল্লাহ কথা শুরু করবি তুই কত রাইল হারিস নি তোর টাকা আমার রোজা হালকা হাত বন্ধ তুই টাকা না দিবি তুই টাকা নিয়ে যাবি ইফতারের পর ট্রেনে করে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই টাকা ওই টাকাকে আপনি নেবেন মানে আপনি ভালো হয়ে গেছেন আপনি নিলি নেবেন কিনা আমি ভয় পাচ্ছি আমার সংকোচ হচ্ছে তুই হাজিরই হইস নি রে তুই একটা দিন আমার সামনে গেছিস তুই যে একটা সালাম দিবি না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ কথা শুরু করবি না আমি তো সেখানে ইশারা করবো না সুন্দর পড়াই তুই যদি আমার রোজা ভাঙার ভয়তে টাকা না দিবি তুই ইফতারির পরে আসবি আর টাকা তো টাকায় সাল তো টাকা দেওয়ার ইচ্ছা নেই ভাই তাহলে আমি ইফতারিতে আসবানি। ইফতারিতে আসবি মানে এই তোরকে আমি ইফতারির দাওয়াত দিছি। ও ভাই আমি তো ভাবলাম ইফতারিতে দাওয়াত দেবেন দুইজন একসাথে ইফতারি করবো ওই টাকা নেবেন কি নেবেন না এইসব গল্প করবেন। তাহলে তোর এবার আমি কি বুঝলাম মানে তুই কি বাংলা কথাই বুঝবি না টুপিটা খুলে সাইডে এরও শ্রাদ্ধ করে গালাগালি বাপ মা দিলে কয়ে তারপর বুঝে তুবি বুঝতে পারছি না কারণ সারাদিন না খেয়ে দাঁড়াইছি খুব শরীর রাখলে আনতো। আচ্ছা ভাই আমি তোর ইফতারির দাওয়াত লাগবে তো তোর ইফতারির দাওয়াত আমি দেবো 15 রোজা 16 রোজার দিকে আমি ইফতারি দেবো একবারে ইফতারি দেবো কোন টাকাই দিলি নে তুই টাকা দিবি তারপর ওই টাকা দিয়ে আমি ইফতারি দেবো ওই দিন তোর দাওয়াত থাকবে আজকে ইফতারি করিয়ে সোজা চলে আসবি এসে টাকাটা ভালো মানুষের মতন দিবি দিয়ে মাইকটা বাসিয়ে ইফতারির দাওয়াতটা নিয়ে ব্যাগ যাবি ওকে এর পাটা আজকে দিনের মতন ছাড় দিলাম কেটে কদিনই ভাই ইফতারের পরে এই পা হেঁটে আমার কাছে আসবি আদরে না আসিস ভাই আমার টাকা দাম নেই এই পাও থাকবে না যা এদি এমনি ঠ্যাং ঠুং কিনা গরুর খাটনি একবারে তোর এই ঠ্যাং দুটো নিয়ে নিহারি বানিয়ে রুটি দেখে টাকা একবারে মাফ করে দিবাম যা। আরে বন্ধু দেখলাম যে আমাদের মেসেঞ্জার গ্রুপই এইচএসসি ব্যাচ 1K 18 সালের ব্যাচ তুই সবার দাওয়াত দিস 4টার সময় বললি তো যারা যারা বন্ধু বান্ধব আছে সব চলে আসবি আমি বেশি লোক বুঝাতে পারি না দুইজন আমার সাথে আইছে
তা কি কি কবি নাকি? তোর কইছিস যে আমাকে বেদের ছেলেবেলে নিয়ে আসতি, এই নুবরা দুদিনকে ছেলেবেলে কেটে নিয়ে আইতিস। যাই হোক, ওই যে আবার কবি নি দোস্ত বড় লোক হয়ে গেছিস, খোঁজ খবর নিস নে, ঝিনাদায় গেলে খাওয়ালি নে, রোজা থাকলে খাওয়ালি নে, এ করলে খাওয়ালি নে। ওই জন্যই ওই ঈদের আগের দিন রাত্রি তো একটু সিলটিল করতে হয়, নিয়মের মধ্যেই পড়ে সবাই করে। তখন আমি যা যা খাবো ওটার লিস্ট আমার খইতেন কমপ্লিট। এখন তুই কি খাবি, তোরা কি খাবি তাই কর। থাইল্যান্ডে আমার লোক বসে এসছে চুতা করার জন্য, লিস্ট করার জন্য। অর্ডার দেবো তো জাহাজে উঠবে, জাহাজে আসতে আবার 15 দিন সময় লাগে পানি পথে। হ্যাঁ, তুই আমার নিয়ে তো দূর ভেবে ফেলেছিস, মানে আমি কি খাবো? বাবা রে বাবা, বন্ধু এক কাজ কর, ওই যে থাইল্যান্ডের যে অরিজিনাল লেবু, ওই যে ছোট ছোট যে লেবুটা হয়, ওই থাইল্যান্ডের ওই লেবু আমি একবার একটা খাইলাম, খুব ভালো। আমার সে মামা নিয়ে আইলো, এখন হচ্ছে যে ওই লেবু আনতে কয় তুই খালি। আর এই দিকে এসে যে জাহাজ আরিসা ঘাটে যে ঘাটাবে, ওই আরিসা ঘাটের তোর হচ্ছে যে ওই যে তরমুজ এক ফাইল একদিন খাইলাম ঢাকায় যাওয়ার পথে, তা ওই তরমুজটা খুব বেলিয়ে বুঝিস বন্ধু, খুব ভালো তরমুজ। ওই তরমুজ এক 5টা আনতে কয়। আর এদিকে হচ্ছে তোর যে দৌলদিয়া ঘাটে আসে তোর ঝালমুড়িটা কিন্তু হেভি বানাই, ওই ঝালমুড়ি আনতে কই বুঝছিস, এক কাপড় ঝালমুড়ি মাখিয়ে একবারে প্যাকেটিং করে না চলে আসতে কবি। আর এদিকে তোর হচ্ছে যে ঢাকায় ঢুকার আগেই, মানে জাহাজটা এসে যে বাসের লোডের আগেই ওই জায়গায়, হ্যাঁ এক বিটা ওই যে বানাই তোর আলু চপটা খুব সুন্দর করে বানাই। একবার একদিন একটা খাইলাম, খুব মিহিম করে ডলাডলি করে। তো যাই হোক, ওই আলু চপ করে আনতে কোস, এই হলে আপাতত হচ্ছে। আর এই ঝিনাদা পার হতে মোড়ার থেকে শরবত বানায় বিটা, গাছ গাছা শরবত টরবত দেয়, প্রাকৃতিক শরবত, ওইটা হচ্ছে এক বালটা আনতে কোস। আর ওই যে লাস্টে রিন্টুর দোকান রেসনা বাজারের উপরে, ওই দোকান থেকে কটা বেরিয়ে দিলি নিশে না, আমি না খাই তোরা খাইছেন, যা ওই নিলে হবেন, যা। শেষ শেষ সব শেষ কোয়া না, আর কিছু লাগবে না? ও নিরিবিরি চোখ মুখ বন্ধ করে কান মুখ বুঝে সবকিছু শুনে নিলে, বুঝে নিলে নাকি? ওই কর, কোনো কি পাওয়া যায় সব তো কিছু কিছু মনে আছে নেই। ওই বাজারের তো একবারে তুই দাদার দোকানতে ভালো দিস্তার কাগজ পাওয়া যায়, 1-2 দিস্তা কাগজ কিনে দুধ কইলে সুতা কদরি না ধরে আরেক দিস্তা কিনতে পারিস, না পেট খাতা কিনলে কিনে দুধ কইলে সাজিয়ে আইনে তারপর আমার কাছ দে। সামান্য কয়টা আইটেম, এই সামান্য কয়টা আইটেম তোর মনে থাকতেন না নাকি? ইচ্ছা করে মনে রাখতিস নে, তোর মনে হয় খাওয়ানোর মন নেই। হ্যাঁ, খাওয়ানোর মন নেই বলে তোকে নিজে উঠে পড়ে মেসেজ ডেকে আনলাম। ওই তুই মনে হয় ভুলে গেছিস, তোকে 2 ক্লাস আমি উপরে পড়তাম, 2 বের বাংলায় তো আমার ফেল করে, তারপর তোকে সেম ক্লাসে হয়ে পড়ার বাদ তোকে তো দেখা দেখি করে নকল করে পাস করিলাম, মনে আস নাকি? দেখ ফেলের সাথে এনে ইফতারি সম্পর্ক আসলে কি করতি? মানে তুই কি ওই কথা মনে করতে চাচ্ছিস না খাওয়া চাচ্ছিস না তাই ক? তুই মনে হয় ভুলে গেছিস, ওরা শালা ঈদের আগের দিন রাত্রি ইফতারি কমতে আসে। ঈদের আগের দিন রাত্রি মানে রোজা রমজান মাস অলরেডি শেষ, রাত পলি ঈদ, সেই মাঝখানটা যে নাইটটা, সেই নাইটের কথা আমি করছি, তো সিল করার কথা আমি কইও দিলাম একবার। থাইল্যান্ডের তোর ইফতারি আনতে যেতে হবে ঈদের আগের দিন রাত্রি। সি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুই মানে রোজা নেই, মানে রোজা রমজান মাসে তুই কি কথা বলি? কি 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 খাবে, কিসে সিল করবে? ও তোর মনে হয় ভুল করে ডাকিছি, আপনি মনে হয় সে না। কিন্তু জানেন ভাই, আপনার মতে আমার একটা বন্ধু ছিল, আর হুবহু দেখতি আগের বছর ঈদের আগের রাত্রি 3-4 কেন কাঁচের বোতল বাতাই করে নিয়ে হিন্দি গানে হেভি ডান্স দিচ্ছিল। আমার ফোনে ভিডিও আছে, এক কাজ করে আমি এটা ফেসবুকে ছেড়ে আর আপনার একটা ছবি দিলে ছেড়ে লেখি যে দেখেন দিন এই দুইজনে একই ব্যক্তি কিনা। না আমার বন্ধু আমি তো, তুই আপনি তো সে মনে হচ্ছে না। দেখ বন্ধু, রমজান মাস, এই মাস কিন্তু পরিবর্তন সবার বলে কি আসে না, যার আসে তার আসেই। আমার হৃদয় দেখেছে ভিতরে আমি প্রায় ভালো হওয়ার পথে, তুই আমার এসব পথে ডাকিস না দিনি, আমি কিন্তু ভালো লাগিস প্রায়। ও তারই বন্ধু তুমি ভালো হওয়ার পথে, তা পথে কোন থামায় তাই কইলে? ওই হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কান দাও, আমি দেখি তুমি কমিউনিটি আসছো। এক ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়তে দেখি নে, বাড়ির ভিতরে মসজিদ প্রায় ধরতে গেলি। এক ওয়াক্ত নামাজ আমার সাথে চলো, দেখো নামাজে কি শান্তিটা তুমি পাও, সবকিছু ভুলে যাবা দুনিয়াদারি। অসে জানি বিশ্বাসও করি, এইসব নিয়ে টিটকারি করার সাহস আমার নেই, আমার ক্ষেত্রে কারোর নেই। তারপরেও
তুমি মন্দ ভালো কথা এগো চাইগো ভাই আমার ডাইকে না। আমি তোমাদের মতো নাহামরি পাপ গুনার কাজ করিয়ে বেড়াইনি, আমারও তো দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। এ খবরদার কথা আমাকে তিনজনের সামনে যা কলি আর কোনো বাইরের লোকের সামনে যেন কইস নে, মারবেন কিন্তু তোর। এই বকিস নে দিনি, তুই যে কেতে কোন ধান্দায় ঘুরতে দিস আমি জানি। তুই তো পাপ করে বেড়াইছিস, ও তো আমি করিনি। তুই 7-8টা প্রেম করে দিস স্কুল লাইফে, 7-8টা প্রেম করে একটারও বিয়ে করিসনি। দুরা বদুয়া দেবে না, বদুয়ায় জ্বলিয়ে পুড়িয়ে ঝলছিয়ে একদম কাঠ হয়ে কয়লা হয়ে যাবি নি। তুই সেই জন্য সেই ভয়তে যাচ্ছিস। আরে 7-8টা প্রেমকে আমি করেছি, তাহলে তোর দিক থেকে ফেলে যাচ্ছি না, তোর এগুলাকে শোধ করতে হবে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তুই যদি 1 ক্লাসে 5-7 বার করে থাকিস তো কোন মেয়ে লোক তোর সাথে প্রেম করবে? উগার জন্য হোক আর নিজের জন্য হোক, আমি সব করিনি, তার মানে আমি আগে আছি। আর তুমি তো তামান জায়গায় দুনিয়ার আকাম কেটে ছয়েছো, কবে কইটা ভাইসে উঠবে না, আচ্ছা তোমার ঘাড় চেপে ধরবে না। ওই জন্য তুমি কবা আমি ভালো হয়ে গেছি, আমি আগে খারাপ ছিলাম, আমার একটা সুযোগ দেন এই অপেক্ষায়। ও বন্ধু, তুমি তো তোমার তো সামনে চাকরির পরীক্ষা, ওই পরীক্ষার আগে সবাই একটু ভালো হয়। ও বুঝি পরীক্ষার আগে বন্ধু, পরীক্ষা হয়ে গেলে তার পরের দিনটা সিলটিল করবা। টিটকারি মারিস নে, খবরদার বন্ধু, মোটেও টিটকারি মারিস নে। আমি ভালো হয়ে গেছি, ভালোর পথে অর্ধেক পাতা হয়ে গেছি অলরেডি। আমি আল্লাহর ভাই ভিতরে পোষণ করে আমি এখন নামাজ কালাম রোজা করতেছি। আর ওসব সিলটিল পাটি মাটি দিস নে, খুব অন্যায় কাজ, কিন্তু খুব সমাজের লোকজন ভালো হয় না। তুই এক কাজ কর, ওই যে টাকা পয়সা খরচ করে সব পাটি মাটি দিবেন, সিলটিল করবি নি, নিজেরা খাবেন ছাই পাস, ওইটা দিয়ে হচ্ছে যে মসজিদের মুসল্লি, পাড়ার মুসল্লি করে ইফতার করে দিস। তাও তোর ইফতারি হবেন কিনা তাও শেয়ার করতে পারলাম না। এই তা আমি তো পার্টির ডেট ফেলেছি ঈদের আগের দিন, টাকা হাতে বাতি আমার দেরি হচ্ছে। তা ওই সময় তো রমজান মাসই নেই, ঈদের আগের দিন তো ওই রাত্রিবেলা কেউ রোজাও থাকে না, তা ইফতারে আমি কাজ দেবো। মুসল্লিকে দোয়াদের বিষয়টা তুই ঠিকই কইছিস, কিন্তু ও বন্ধু তুমি তো আবার নতুন বেশ ধরেছো, মানে টাকার দোয়াত দিলে তো এবার তুমি দোয়াত পাচ্ছ, মানে দোয়াত এক কান মিস গেলেও আগোয় নিয়ে আসলে আর এক কান তোমার মিস যাচ্ছে না, এই লাইন করেছ তাই না? মানে পার্টির দোয়াত নিবা না ইফতারের দোয়াত নিবা? এই তোমার বাড়ির কথা 7 বেলা করে আসলেও তোর দোয়াত আমি অ্যাটেন্ড হবো না, তোর দোয়াত আমি নিয়ে আলো। নিকালে ভালো হয়ে গেলি ওইটাই ভালো। বিভিন্ন ফাও কথাকে ধরার চেষ্টা করলাম, ধরতে পারলাম না। এসব নিয়ে ফাও কথা করা যায় না আসলে। ভালো তো তোরা দাঁড়িয়ে খেতি, তোরা সাথে দূরা ভাই আমরা তো ভালো হয়নি, আমাকে দর দিলি না, আসতাম আমরা। দেখ পাঞ্জা, ওই লাস্ট ফিনিশিং পুরাই মনে হয় আমার শেষ সম্বল হবে নি, দোকান নিয়ে রিক্সটা নিতে হবে না। ল্যান্ডের একটা ব্যাপার স্যাপার আছে, যা তাহলে আপাতত দূর হয়ে যা। কামরান ভাই, ভাই আপনি আমার দোকানে কখন এসেছেন? কখন ভাই? ও তুই এই কোনায় দেখ, তোর কানটাতে ভালো আছে, এটা দেখে ভালো লাগলো। তা তুই চোখের ডাক্তার দেখাস না? চোখটা সকালে বাচ্চা লেগে গেল, ডাক্তার দেখাবি না? কে ভাই, আমার চোখ তো ঠিকই আছে। চোখ ঠিক আছে, হেনে আমি আজ ঘুমটার উপরে বসে একবার তো তাকালি নে, দেখলি নে, ডাকলিও নে। আর ভাই ওই অন্যদিক তাকালি দোকানটা এও অটোমেটিক হারিয়ে যায়, ওই জন্য খেয়াল করিনি। কয়েকদিন হলে দোকান করে দিস, এর মধ্যে চোরও চলে গেছে। সিসি ক্যামেরা লাগাতে পারিস নি? সিসি ক্যামেরা লাগাইলাম ভাই, ওই দোকানের কিছু হয়নি, ওই সিসি ক্যামেরা কিটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ শালা, তোর তো 10 তারিখে মাস পড়বে, টাকা দেওয়ার ডেট, দেখা সাক্ষাৎ কিছুই তো করলি না। 10 তারিখ ভাই, আমি তো মনে করেছি যে 10 রোজায়। পীরে কামেল মুফাসসিরে মৌলানা মাদানী সাহেব, আপনি কবে থেকে দিন তারিখ বাদ দিয়ে আরবি মাসের হিসাব শুরু করেছেন? কি পকটা বাড়ি আমার বুঝলি, দেখ দিন।
সত্যি ভাই আমার মনে নেই, সামনে বারে যে ঈদ খুব চাপ তো মাথায় রাখতে পারিনি। আমাদের পক মেরে করলি ভাই, আমার রানিং দোকান, খুব রমরমা ব্যবসা, খালি মাল উঠানোর দরকার, আপনি টাকাটা স্যাপ দেশে খালি গুনিয়ে নিয়ে যাবেন, আপনার আর কোনো কাজ নেই। কি হইলো? বেচা কিনা কমিয়ে গেছে ভাই, নতুন দোকান, ওই রমরমা ব্যবসা এখনো রানিং করে উঠতে পারিনি, সামনে হবে। টাকা নেওয়ার সময় করলে রানিং দোকান, মাল তুলতে হবে, খালি তুললেই ব্যবসা ওকে। খালি গায়ে করলে দোকানে খুব চাপ থাকে ভাই, এজন্যই মনে নেই। আর এখন করছিস রানিং হবে তো তাহলে এক কাজ কর, 5-7 বছর লাগুক, 10 বছর লাগুক, ওই রানিং কর, সমস্যা নেই। খালি আমার টাকাটা টাইম মতো দিলি হচ্ছে। ও ভাই আমার এখন দেওয়ার কোনো কায়দা নেই, ওই যে বেকাররা কেক টেক ওই দিয়ে ছিয়ে গেছে, এখনো আমি টাকা দিতে পারিনি, আবার সামনেই এদিকে মেহেদি কিনতে হবে। নরম হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, তাই তো? তা তোদের টাকা দেওয়ার কায়দা নেই, মেহেদি তুলতে হবে, বেকারি এলাকার বিল দিতে হবে, তোর কাছে টাকা হল্লার দিয়ে আমাদের বাজারে বাকি করে খাতে হয়। তুই 2 কেজি সুলাম, 2 কেজি খেজুর, 2 প্যাকেট মুড়ি, সোয়াবিনের তেল, বেসম, ময়দা, এগুলো আমার বাড়ি পার্সেল করে পাঠাই দিবি না? আমি টাকা পাতে আসি না, কোনো নেটাও হয় না, তত করিস তুই। ভাই আমার মোট দোকানেই তো এত কিছু নেই। কাশেম, তোর কথা তো আমি মানতে পারলাম না, এই রমজান মাসটা তোর আমার দেখা উচিত ছিল। কিছু না হলে মিনিমাম ছোলা, খেজুর আর 2 প্যাকেট স্যালাইন ধরে তুই পার্সেল করে আমার বাড়ি পাঠাই দিতিস। নিবি নামাজ রোজা করলি, আমি দেখলাম তুই আমার জন্য দোয়া করলি যে আমার ভাই আমার হেল্প করেছে, ভাইয়ের কাছে টাকাটা আমি দোকানটা, প্রতিষ্ঠানটা দিয়ে খাড়া হইতে পারিছি, মানুষের কাছে আর প্রশংসা করে বেড়ালি, কোনো নেশা থাকে না, কিন্তু কোনো অভিযোগ থাকে না আমার। ভাই আপনি কিন্তু আমার সিটে টাকা দিলেন। রোজার মাসে আমার রাগ করার কায়দা নেই। টাকার কি সক্কান আছে? ওরা কোন মাস ফেলতে বলবে? আকরাম, কি হলো? এই তুই আমাদের এই জামে মসজিদের সেক্রেটারি পদে আছিস নে? ভাই তুমি জানো না, আমাদের গ্রামের অধিকাংশ লোকই তো জানে, সবাই তোমার ওই সেক্রেটারি হিসেবে দাম দেয়। এই তা তুই ইফতারি দিয়ার ওই লিস্টে আমার নাম লিখেছিস? না লেখিনি। এই কারণ কি? তুই এত মানুষই নাম লেখলি, ফকির, মিসকিন, গরিব, আরে তুই আমার নাম লেখলি নে, আমার কি তোর ভূমিহীন মনে হলো? হ্যাঁ, এই কারণ কি? হ্যাঁ, গ্রামের সবাই তোমার নাম লিখতে মানা করেছে বলে আমি লেখিনি। হ্যাঁ, এই আমার দোষটা কোনে? আর আমার ইফতারি লিস্টে নাম লিখতে কেন বারণ করলো? ওই গ্রামের মানুষ কয়েছে ভালো মানুষ ছাড়া খাতায় নাম লেখানো যাবে না। একরাম, এই আমি নামাজ কালাম পড়ি, তা তো সখী বাদে না? বাদে, দোষ তোমার না, দোষ হলো তোমার ছেলের। ছেলে কি ওই দুনিয়ার আসলে কাজ করে আর সুদ ঘুষ খায়। এই সে খাইলো, তা এর মধ্যে আমার সমস্যাটা কি? আমি কেন ইফতারের লিস্টে নাম লেখাতে পারবো না? কারণ হলো ওই একটাই, তুমি তোমার ছেলের টাকায় চলো, ওই জন্য গ্রামের লোকজন তোমাকে তাকেও খাতে আসবে না। সময় ঘুরুক আর এদিকে ধান উঠুক, ওই আমার তা দিয়ে আমি দিবানে, ওই তখন তো আর ইফতারি দেওয়া যাবে না, ওইটা ফকির মিসকিন খাইয়ে দিবানে, আমি দিবানে, আশাবাদী করি। তোর সাথে বেড়ালে আমার রোজা তো হয় না, তুই কি একটি রাখিস এইটা কর, তাড়াতাড়ি শুনে আমি চলে যাবো। আমি পারি না, আর পারি না। 4 দিন আগেও সমান মুড়িদ ছিল, 5 ঘুরতে হতে তা খাওয়ার জন্য, এখন বলে আমার সাথে বেড়ালে রোজা হচ্ছে না। শোন রে, ওই তোর কথা শুনে আমার হৃদায়ত আছে, আমার ভালো হওয়ার রাস্তায় তোর খানিক পিছনে আসি। এখন আমার তো রমজান মাস, একটা ইফতারি দিতে হবে, আমি তো ইফতারি দিতে চাচ্ছি না, বুঝে শুনে তুই এত বড় সিদ্ধান্ত নিস না। যদি লোকজন শোনে অমুক দিন তুই ইফতারি দিচ্ছিস, লোকজন একটা লোকও বাড়ি থাকবে না, দরকার হয় ওই বাগান আগানাতে ইফতারি খিচুড়ি রান্না খাবে না, তাও তোর ইফতারিতে আসবে না, তুই এত বড় সিদ্ধান্ত নিস না। মানুষ তো মানুষ, বাজারের ওই নেড়ি কুকুর গুলো যাবে না। কে
মানুষ যদি তোর বাড়ির উপরে না যায় খাতি, তাহলে হাড় গড় গন্তে আসবে না, আর কুকুরে দেয় বা কি করবে না? ওই জন্য মানুষও যাবে না, হাড় গড়ু হবে না, কুকুরও যাবে না তোর বাড়ির উপরে। তাহলে এক কাজ কর, ওই তোর নামের বাদ দে, তুই সবাই দাওয়াত দিবি, ওই তুই ইফতারি দিচ্ছিস, খোঁজ কথা সব আমি দিলাম। ওরে বাবা বাবা, তোর যে টাকা পয়সা বন্ধু, মানে তোর টাকা তো বস্তায় করে আসে, মানে মানুষের তুই 2000 টাকা দিস আর 2 মাস পরে তার ঘরের টিন, গরু, ছাগল, হাঁস মুরগি, কুকুরো যা পায় সব তুলে নিয়ে চলে আসিস। মানে তোর যে তোর পরিশ্রম হয়, মানে মাথার ঘাম পাই ফেলে ইনকাম করা টাকা তোর বাড়ির পারে হাঁটাহাঁটি মানে বিভিন্ন তালসাল। তা তোর এই কষ্টের টাকা, কষ্টের অর্জন, কষ্টের ফল দিয়ে যে আমি হচ্ছে ইফতারি দেবো আমার নামকরণ করে, তাহলে আল্লাহর কাছে আমি বেশি দ্বিগুণ প্রিয় হয়ে গেলাম না? আমি অত প্রিয় হতে যাচ্ছি না। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर ইফতারি দেবো না, দা ইফতারি দেবো না। শোন রে পশ্চিম পাড়ার বাকের, ভাত ছিটলেও ভাব হয় না কাকের। ইফতারি আমি দেবো না, আমি জাকাত দেবো, আমি ফিতরা দেবো। কালকে টেবিল নিয়ে বসবো, দেখি লোক হয় কি হয় না, টাকা নিয়ে কাপড় নিয়ে লোক আছে কি নেই। মনে করে মাছি তাড়ানোর জন্য একটা পাখা নিয়ে হাত পাখা, আর কোয়েল নিয়ে যাস মশা তাড়ানোর জন্য, তোর উপকার করে দিলাম একথা খেয়ে। সাথে কয়টা আটলা ইট নিয়ে বসবো, তুই যাস আমার সামনে দিয়ে। ওরে মালটা মামা তো ভাই, আমারও কতদিন পর আসলি। এই বুকি আয়, বুকি আয়, বুকি আয়। ওমানি রোজা আছিস? রোজা আমি আছি, আর কোনেই বা এতদিন পর? 10 দিন আগেই তো ঘুরে গেলাম। সে যাই হোক, খালি চল, তুই রোজা আছিস, একবারে ইফতারি কইলে আমার বাড়িতে, তারপর তুই যাবি। তার আগে না, আমি খুব খুশি হয়েছি তুই আইছিস। ও নো, পুরো এলাকা মাইকিং করলাম যে আমি জাকাত দেবো, সবাই আমার মার্কেটের সামনে চলে আসবা। 2 ঘন্টা ধরে বসে আছি, একটু লোক হয়েছে। ও কাপড় চাপড় সামনে নেই, এই জন্য মনে হয় কেউ শিয়ার হতে পারতে না। এই ছোকরা, কাপড় চাপড় গুলো সামনে নেই, ধরিনি অল্প করে নিয়ে আয়। এবার লোক আসবে খুব। ঘটনা কি আমি তো বুঝলাম না। মনে করে মাছি তাড়ানোর জন্য একটা পাখা নিয়ে হাত পাখা, আর কোয়েল নিয়ে যাস মশা তাড়ানোর জন্য। আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা 2 হাতে, কোন কোন পেডাল মারি দিনে এবং রাইতে। হায় হায় রে, আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা 2 হাতে, কোন কোন পেডাল মারি দিনে এবং রাইতে। হায় হায় রে, হায় হায় রে। রে মেলা লোকজন জমে গেছে নাকি, মেলা ভিড় নাকি? ও ভাই, মেলা লোকই, কিন্তু কেউ আসেনি, সবাই বাড়ি। তাহলে রিজাউল ভাই, তুমি এনে কি মনে করি? কদিন বাবু ওই মাইকিং শুনে বস্তু দান আর ফিতরা নিতে আসলাম। না মানে দেখো দিন যাই যাবেন তো, তুমি আমার হেনে এসো কোন ছায়ে? আমি জাকাত দেবো একটা মুরব্বী লোকের, একটা ভালো লোকের, একটা গরিব লোকের। ধরো নামাজ কালাম পড়ে আমার সব হবে, তুমি 3 ওয়াক্ত মাল খেয়ে বেড়াও, তোমার জাকাত দিলে হবে, আমার সব হবে। ও দেখো দিনি যাইজোর হে সাইলনের নিন্দে করতেছে, আমি ছাড়া তোর এনে কিডা আসবে? এই আমি তো মাল খাই, আর তুই যে মুনাফা খাস, প্রতিবেশী বিলে আইছি। তাহলে ওই রিজাউল ভাই এক কাজ করো, ওই তুমি ছবি তুলবো, জানো না? তুমি যাই নিয়ে ওই জায়গা আমি হাতে করে দেবো, ছবি তুলবে, এগুলো স্মৃতি হিসেবে থাকবে, ছবি তুলো। ওরে শালার পাগল, আমি আসার সময় পাড়ার মধ্যে পাক মেরে আইছি,
শুনলাম একটা লোকও আসবে না রে। তা তুই ছবি তুলবি কার সাথে? মান সম্মান আগেও ছিল না, এখন আর কি যাবে? এই রিজাল ভাই, ওই নাও দিনি তুমি, তুমি মানে সবকিছু তোমার না দিনি, তুমি নাও। মনে হয় একটা লোক আসেনি। কিটা যে বাবু তোমার খারাপ কয় আমি এই বুঝি না। কারো আসার দরকার নেই। তুমি আইস মানে এটা তোমার পাওনা, তোমার ভাগ্যে আছে, তোমার কপাল আছে বলে তুমি পাইছো। আমার রাজ্যে আমি রোজ যে কেউ আসলি না আসলে আমার কিছু যায় আসে না। মনে হয় রিজাউলের সাথে সেলফি তোল দিই, সেলফি তোল। আসতেছ না কে? রিজাউলি ধর না মানে হন্দে এ মালটা, এই তোর মা কিরাম আছে? ভালো আছে। তা ওই যে তোর বোন কিরাম আছে? ভালো আছে। তোর বাপ তো একটু অসুস্থ ছিল, তা তুই চিড়ি খাওয়া কি কমি আছে? ওই তো আর যে তুই যে কয়দিন আগে বিয়ে করলি, তোর দাম্পত্য জীবন কিরাম কাটতে তা কিছু তো কলিও নে। ইফতারের পরে কবানে। সেই ভালো, তাহলে কয়টা ঝালমুড়ি মাখিয়ে আমি খাবানে, আর তুই গল্প করছেন আমি শুনবানে। ঠিক আছে। আত্মীয় স্বজন কুটুম সাক্ষাৎ বাড়ির পরে আসা দেখলি সেটা আগুন ধরে দেয়, গায়ে মনে হচ্ছে কিনা পেট্রোল মেরে মেয়েদের কাটি জ্বালাই দেয়। আগো ভাইস্তে মনটা বেজান নাকি? না সেই খুব ছাম্মার ছাল্লো ফিলিং এ আছি, কিন্তু রোজারিতের মাথায় টুপিটা রেস বিলে নৃত্য পরিবেশন করে আপনাকে দেখাতে পারলাম না। তা ভাইস্তে ভালো আছো? এই তো বাড়া বাড়া করবো না, খবরদার। বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় তুমি আমাদের বাড়িতে গেলে, আগে তো খোঁজ নিয়ে ঠাপাইতে না যে একটু টাকা পয়সা হয়ে গেছে, গরুর গোসের তেজ মারতে আল্লাহ 30 দিন, তাই না? মোরগের একটা বাঘ দিতে পারে না, মুরগিতে ডিম পারতে পারে না, তুমি এসে হাজির কেন? আল্লাহ 30 দিন তোমার কেন আসতে হবে? কিসের এত কুটুম তাহলে তোমাকে সাথে আমাকে? এ কুরবান, ওটা তো ছেলে কিমি করছে। নির্লজ্জ বেহায়া বেলো দিতে কোথাকার, মুখটা দেখে এবার আমার পাঞ্জাবিতে আতরের সেন্ডাই নষ্ট হয়ে গেছে। এই হেমরাডা, আমার এই মামা তো ভাই মালটা দেখতেই পারে না। আত্মীয় স্বজনের সাথে কেউ এরম ব্যবহার করে? হ্যাঁ, তুমি মুরব্বী লোক, খবরদার বাড়া বাড়া করবা না শালা। বেরো, আমার দাদির জমি তোমার ভাগ দেশমা খুব নেতা করলি শালা। আল্লাহ 30 দিন দেশি মুরগির ঝোল, গরুর গোশের ঝোল, পাতলা রুটি ঠেকাতে হয়, তাই না? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। কুরবান ভাই, ওই যে ইফতারির খাওয়ার কথা কইলে, তা ওইটা কি খাবো না, রান্না বাড়া আবার হয়ে গেল, তা ওইটা তো গুছিয়ে কইলে না কিছু। না, আমার আবার ওই যে মসজিদে দাওয়াত আছে, আমি গেলাম। কাজ নেই কাম নেই, একদিন 2 দিন পর পর। তুই আমার আত্মীয় স্বজনের দেখতে পারিস নে, ধীরে ধীরে শুধু মারিস। তোর জন্য আমি মসজিদে ইফতারি দিতে পারি না, তোর জন্য কোনো জায়গায় আমার মান সম্মান নেই। আরে তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি, তোর মতো একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়ে আমি ভুল করেছি, তোর পরিচয় আমি কোনো জায়গায় দিতে পারি না। এই বুড়ো হারামের জন্য বেশি নেটা, একে না থাকলে কোনো আত্মীয় স্বজন আসে না। দুনিয়ার তে পুরনো সুবাদের বিরাট দুঃসম্পর্কের আত্মীয় বানায় দিয়েছ সব। কাজের বেলায় খোঁজ পাওয়া যায় না, গরুর গোশত মুরগির ঝোল ঠেকানোর সময় অভাব নেই। কেত্তি ডেকেছো? কাজ আছে, এমনি এমনি ডাকিনি তোমার। তা দেশে ফিরলে কবে? গত নাইটে ল্যান্ড করেছি বাড়ি। ওইসব গল্প পরেও হবে না, তার দোকানে বসে গল্প উঠে যাবে নাকি দেখি হইলো বিমানের মধ্যে তো পরে কবাইনি। হেনে কেত্তি দেখলে তা তো এখনো কইলে না। কুরবাইনের মারিস কে? মারবে না কি করবে? ধৈর্যের বাদ যে ভেঙে গেছে, কোথা কাজ কোনোটাই তো ঠিক না। তাহলে কুরবাইনের কাজকর্ম হইলো না? তোর কাজকর্ম তো সবচেয়ে মনে কর ফ্রেশ হয়। তোর এই কুরবাইনের গায়ে হাত দিয়া আমারও ভাই না, তোরা সবাই দেশ কিনা উমাগো। আরে বুড়ো কালে মা বাপের গায়ে কেউ হাত দেয়? তোর এত সাহস এত পরিমাণে বেড়েছে। সুদ ঘুষ এই রোজার মাসেও তুই থেমে নেই, বন্ধু বান্ধবের সাথে তোর চলাফেরা ভালো না,
তোর একটা লোক দেখতে পারে না রোজার মাসে সব কাজ কেউ করবে? বল, ওই বুড়ো আড়া মানুষ 2 দিন পরে যাবে মরে, তুই তার গায়ে দিয়ে হাত সেটা একটা বদ দেওয়া যায়, তুই ধ্বংস হয়ে যাবি। তোর বাপের মাঠে কত জমা জাতি, তুই সুদ খেয়ে বেড়াস, সুদ খেয়ে বেড়াস, ছিল কেতি ক? না চাচা, ওই আর করবো না, আমারই ভুল হয়ে আসলে। আচ্ছা, সব বাদ। রানিং রোজার মাসে আজকে অনেক এখন ভালো হয়ে গেলাম। আসলে কেউ আমার সাথে কথা কইতে চায় না, টাকাতে চা খাওয়া একটা লোক খাতে চায় না, ইফতারি দেবো কেউ আসতে চায় না, জাকাত দেবো কেউ নিতে চায় না। তাহলে টাকা দিয়ে কি হবে? দেখা যাচ্ছে মরে গেলেও কেউ আসতেছ না, ও টাকা আমার কি কাজে আসবে না? বাদ বাদ, যা এতদিন যা কুড়ে ফেলেছি মাপ টাপ সে ও টাকা সব বাদ, আর করবো না। আর হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে খুব ভালো সম্পর্ক রাখবি। এর পরবর্তীতে যদি তোর কোন ধরনের আমি খারাপ কাজ মানে আমার কানে যদি আসে, আর বটি দিয়ে মনে করছো ছুরিয়ে ফেলে দেবো। সবার সাথে ভালো আচরণ করবা না, আজকেরটাই ভালো হয়ে যাবো। আসলেই তো তখন মানে কিরা মরিয়ে পরে খারাপ আচরণ করলে কষ্ট লাগবে না। আর কেউ যদি কাছেই না আসে, কাছেই না ঘেসে, কাছেই না বসে, যদি চাক খাওয়াইতে না পারি, ও টাকা দিয়ে আর কি কাজে আসবে না। বাদ